বলছিলাম আল্লাহর কোরআন দিয়ে নেতাদের কথা আলোচনা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনাদের কথাও হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। তাহলে জাহান্নামে যাবে কারা? এ কথা আমি বলছিলাম ওনারা যাবে কারণ ওনাদের একজন এমপি ছিল লতিফ সিদ্দিকী নাম। উনি এক মাহফিলে ছিলেন প্রধান অতিথি, বক্তা ছিলেন সম্ভবত কি যেন মাদানী সাহেব। ওই মাদানী সাহেব যখন তওবা করতেছিলেন ওনাদের লতিফ সিদ্দিকী তওবা করলেন না, উনি মুখ বন্ধ করে বলছিলেন। মাদানী সাহেব হুজুর বললেন যে আপনি তওবা করলেন না তো? কই আমার কোনো পাপই নেই, তা তওবা করব কেন? ঠিক, ওনার কোনো কি নাই, তাহলে নিষ্পাপ লোক ওনার তো তাহলে একটা পাওয়া গেছে না ভাই। আর বর্তমান শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি যখন বর্তমান প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশের কিছু তেলবাজ হুজুররা বলেছিল আপনি জান্নাতি। এই কথা বলেন, বলিনি? সেই তেলবাজ হুজুর তখনও ছিল, এখনো। তাহলে ওরা জান্নাতি ওরা জাহান্নামী আমি বলতে পারবো না। এইবার যদি বলি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা দোজখে যাবে, এই কথা যদি বলি মঞ্চের থেকে নামার সম্ভাবনা আমার মোটো নেই। জামাতও খুলবে সব হয়তো খুলে নেবে। জাপিয়ে দলিল কোথায় পাইলেন? জামাত ইসলামের লোক জাহান্নামী, জামাত ইসলামের লোকের জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত। আওয়ামী লীগের জাহান্নামে দিতে পারলাম না, আন্তরিক ভাবে দুঃখিত। এবার জাতীয় পার্টিকে দোজখে দিতে পারবো না কারণ উনি 17 বার হজ করেছেন, এই জন্য ওখানেও দুঃখিত। এবার যদি বলি রে ভাই, যারা এখন সরকার গঠন করেছে এরা যাবে দোজখে। ঠিক বলেন কি করে? আপনি কি বলবেন? ঠিক বলিও কি ঠিক না? এই কথা যদি আমি বলি হয়তো কিছু লোক আমার পাম্প করতে দেবে, কিন্তু গেটে ওঠার সাথে সাথেই নেতারা ধরবে কোন জায়গায় দলিল পাইছেন, দলিল দেন। না দিতে বললে সাদালি ব্রিজ পার হইতে দেব না, তাহলে ক্যাসাল সৃষ্টি হবে। আমরা কাউকে জাহান্নামেও দেব না, কাউকে জান্নাতেও দেব না। আল্লাহর কাছে বলি আল্লাহ বাংলাদেশের কারা কারা দোজখে যাবে তুমি বলে দাও। তার কাছে বলবো, তাহলে আল্লাহ বলবে কি দিয়ে? আল্লাহ যদি কোরআন দিয়ে বলে আর সেই কোরআন দিয়ে বলার পরে দোষটা যদি জামাত ইসলামের ঘাড়ের পরে চেপে যায়, আমার কিছু করার? দোষটা যদি চরমনাই হুজুরদের ঘাড়ের পরে চেপে যায়, আমার কিছু করার নেই। ও বিএনপির সরকারি ভাইরা, আল্লাহর কোরআন প্রমাণ দিলে যদি দোষটা আপনাদের ঘাড়ের পরে চেপে যায়, আমার মুখ বন্ধ করা যাবে না। আগের বাচ্চা আসতেছে, আমার চাইতে পছন্দ হবে। সুতরাং প্রশ্নটা করবো কার কাছে? আল্লাহর কাছে উত্তর। আল্লাহ যদি উত্তর দেয় আমাদের কারোর মনে কোনো ব্যথা থাকবে? তাহলে প্রশ্নটা আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি যে এত সুন্দর করে জান্নাত বানালে, জাহান্নাম বানালে, তোমার ওই জাহান্নামে যারা যাবে তারা বাংলাদেশের কেউ আছে কিনা? থাকলে খুলনা জেলার কেউ আছে কিনা? খুলনা জেলার ভিতর থাকলে কয়রার কেউ আছে কিনা? কয়রার ভিতরে কেউ যদি থাকে তাহলে বাগালি ইউনিয়ন না? বাগালি ইউনিয়নের কেউ আছে কিনা? বাগালি ইউনিয়নে যদি কেউ থাকে বামিয়ায় কেউ আছে কিনা? বামিয়ায় যদি থাকে এই মাহফিলে কেউ আছে কিনা? প্রশ্নটা কার কাছে করলাম? এবার আল্লাহ উত্তর দেবে, আমি উত্তর দেব না, কে উত্তর দেবে? আল্লাহ উত্তর দেবে। কথাগুলো আমার মুখ দিয়ে বাহির হবে। রাগ করেন না, ঝাল করেন না, মেটামেটি করেন না। প্রশ্নটা করেছি আল্লাহর কাছে, আল্লাহ উত্তর দেখ। কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? 40, 41, 42, 43 না 43? চরমনাই হুজুরের কয়টা আসন ছিল? 100 না 143? 143টা আসন ওনার কি ছিল? এই ক্যারেটে ছিল 143। আর আমরা সাতক্ষীরার মানুষ বলি কি 43। এখন ওনারা 43, আমরা 43। উত্তরবঙ্গের লোক বলে 150, আমরা কি বলি 51। এই হলো ব্যবধান। এখন আমি আপনাদের সামনে 40, 41, 42, 43, 44 এই 4-5টা আলিফ দিয়ে
বুঝাই দেব আল্লাহর জাহান্নামে কারা যাবে। এবার আসুন এক এক করে ঢুকি। যেহেতু আমার একটা বান্দা টাইম আছে, এই টাইমের ভিতরে যদি শেষ করতে না পারি তাহলে আপনারাও বিপদগ্রস্ত হবেন, আমারও বিপদে ফেলবেন। কারণ মূল আলোচনা যদি করতে না পারি তাহলে তাফসীর মাহফিলে সে লাভ হইল কোনটি? এবার আসুন, আল্লাহ বলতেছে 40 নম্বর আয়াত, ফি জান্নাতি জান্নাতীরা সবার আগে জান্নাতে চলে যাবে। বলুন তো, জান্নাতীদের বিচার আগে হবে না জাহান্নামীদের বিচার আগে হবে? জান্নাতীদের আগে আল্লাহ বিচার করবেন। কম বেশি দোষ ত্রুটি যাই থাক, সোনা বাজার করার আগে সবার আগে আল্লাহ পাক জান্নাতীদের দিয়ে দেবেন কোথায়? জান্নাতে। জান্নাত উপরে থাকবে না নিচে থাকবে? হ্যাঁ বাবা, জান্নাত উপরে না নিচে? জান্নাত গুলো সব উপরে সাজাই সাজাই রাখবেন। বলুন তো, জান্নাত কয়টা? একটা কেন বললেন? আপনার কথাই সঠিক। মূল জান্নাত একটা, শাখা প্রশাখা কয়টা? 8টা। 8টা জান্নাতের শাখা প্রশাখা, 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের কামরা। মূল জান্নাত মূল জান্নাত একটা। তার ভিতরে একটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল কি খুলদ, জান্নাতুস সালাম। এইভাবে করে 8টা জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা আছে। তার ভিতরে নাঈম নামক জান্নাতি একদল চলে গেছে। চলে যাওয়ার পর জান্নাতীরা একে অপরের সঙ্গে গল্প করবে, খোশ মেজাজে কথা বলবে, স্ত্রীর সঙ্গে বসে থাকবে, স্বামী স্ত্রী কথা বলবে, বউ ছেলে মেয়ে কথা বলবে, নেতার সঙ্গে কথা বলবে। এক কথায় জান্নাতের নাঈমের ভিতরে সবাই খুশি, সবাই আনন্দ। এমন সময় খেয়াল করবে, নিচে একদল মানুষ কান্নাকাটি করতেছে, আমাদের বাঁচাও, পরনে কাপড় নাই, গায়ে কোনো জামা নাই, পানি নাই, বাঁচাও বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। জান্নাতি মানুষগুলো গল্প বাদ দিয়ে বলবে, ভাই একটু নিচের দিকে তাকাই দেখি কারা কান্নাকাটি করতেছে। ওই কান্নাকাটি লোকের ভিতরে কয়রার লোক আছে কিনা, ওই কান্নাকাটি লোকের ভিতরে দেখি খুলনার লোক আছে কিনা, ওই কান্নাকাটি লোকের ভিতরে দেখি বাঙালির লোক আছে কিনা, ওই কান্নাকাটি লোকের ভিতরে দেখি বানিয়ার লোক আছে কিনা, একটু চল তো ভাই দেখি আসি। কিছু লোক জান্নাতে চলে গেছে, আর কিছু লোক জানালার ভাষা দিয়ে এসে দেখবে জাহান্নামের সামনে। কোন জাহান্নাম সেটা আল্লাহ বলতেছে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুসলিমিন, মুসলিমদের কাছে, ও ভাইরা, ও কয়রার ভাইরা, ও খুলনার ভাইরা, আমরা তো জান্নাতে এসে গেছি, তোমরা সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছো, তোমরা কেন সাকার নামক জাহান্নামের সামনে আসলে? তোমরা তুই একই কয়রার মানুষ, আমিও কয়রার মানুষ, তুমি সাতক্ষীরার মানুষ, আমি সাতক্ষীরার মানুষ, তুমি বাঙালির মানুষ, আমি বাঙালির মানুষ, তুমি বামিয়ার মানুষ, আমি বামিয়ার মানুষ, তুমি খুলনার মানুষ, আমি খুলনার মানুষ। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আর তোমারে আল্লাহ সাকার নামক জাহান্নামে দিল কেন? জাহান্নামের সামনে কাঁদতেছো ভাই, তোমরা কারা গো? তখন জাহান্নামের সামনে, সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 4 গ্রুপ। সবাই মিলে বলেন, কয় গ্রুপ? 4 গ্রুপ দাঁড়িয়ে আছে। জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতীরা, জাহান্নামের দরজা খুলে দিয়ে জাহান্নামীরা দাঁড়িয়ে গেছে। আর নাঈম নামক জান্নাতীরা জান্নাতে থেকে প্রশ্ন করতেছে, তোমরা জাহান্নামের সামনে আসলে কেন? এবার প্রথম লাইনে যারা আছে তারা বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের প্রথম লাইনে দাঁড়াই আছি, আমরা সবাই ছিলাম বেনামাজি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি পড়তাম না। এই কারণে আল্লাহ পাক আমাদের সাকার নামক জাহান্নামে দিয়েছে। তাহলে আগেই বলতেছিলাম, আওয়ামী লীগ দোজখে যাবে, কথা বলা যাবে না। বিএনপি দোজখে যাবে, কথা বলা যাবে না। জামাত ইসলাম দোজখে যাবে, কথা বলা যাবে না। তাহলে বাংলাদেশের যতগুলো 18 কোটি মানুষ আছে, 40টা নিবন্ধিত দল, কেউ না কেউ কোনো না কোনো দলের সাপোর্ট করে। কথা বোঝেননি মনে হয় আবার? বাংলাদেশের নিবন্ধিত 40টা দল, বাংলাদেশের
কি বলে 9-10 কোটি ভোটার, 11 কোটি 10 কোটি 11 কোটি ভোটার, এই 11 কোটি ভোটার এই 40টা দলের কোনো না দলের সাপোর্ট করে না ভাই, কোনো না কোনো দল করে না ভাই, নির্দলীয় শুধু পাগল ছাড়া আর কেউ আছে? আচ্ছা আমরা যখন ভোট দিতে গেলাম, হয় ভোট দিছি কি বলে খেজুর গাছে, নাই ভোট দিছি মিনা না হাত পাকায়, নাই ভোট দিছি দাড়ি পাল্লায়, নাই ভোট দিছি ধানের শীষে, নাই ভোট দিছি নাঙলে। তাহলে আমরা কোনো না কোনো দল করি কি করি না? এই কথা বলেন, করি কি করি না? এবার যখন এই প্রশ্ন করা হলো তোমরা কারা, ওরা বললো আমরা কি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, নামাজি পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। তাহলে বোঝা গেল বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এইবার স্পষ্ট কথা ক্লিয়ার, যেই দলে বেনামাজি বেশি ওই দলটা জাহান্নামী দল। এ কথা বললে আবার রাজনীতি হবে না তো? না কে রাজনীতি? ঠিক পুরানের কথা আবার রাজনীতি। তাহলে আল্লাহর ভাষায় যে দলে বেনামাজি বেশি সেই দল কোন দল? এই জোরে বলেন সেই দল কোন দল? এবার আপনারা নিজে নিজে প্রশ্ন করুন, জামাত ইসলামী যারা করে এদের ভিতরে বেনামাজি বেশি না নামাজি বেশি? স্পষ্ট করে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আল্লাহ দেবে কিনা ওটা আমরা জানি না, আমরা এই কথার পরে ভিত্তি করে বলতে পারি যে দলে নামাজি বেশি থাকবে সেই দল যদি জান্নাতি দল হয়, আর বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি নামাজি নারী পুরুষ বেশি থাকে আমরা বলতে পারি হয়তো এই দলটা আল্লাহর জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। আবার উল্টো বোঝেন না যে জিহাদি হুজুর জান্নাত বিক্রি করতে গেছে। না না, আমাদের যে কত দেশ, এমন কি এখন সংসদের যিনি প্রধান তিনি ওই কথা বলতেছেন, একদল লোক নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, বাংলাদেশের কোন থানা, কোন দায়িত্বশীল থানা আমির এবং থানা সেক্রেটারি জান্নাতের টিকিট বিক্রি করেছে? একটা প্রমাণ দেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছি এখানে? না, আমরা জান্নাতে যাওয়ার কি দেখাতে এসেছি? পথ দেখাতে এসেছি। তাহলে যারা বেনামাজি তারা যাবে কোথায়? এবার আসুন, বিএনপি সরকার গঠন করেছে। আচ্ছা, বিএনপি সরকার গঠন করেছে, সাপোর্ট পেয়েছে কত পার্সেন্ট? 51%। 51% সাপোর্ট পেয়ে সরকার গঠন করেছে। আমরা হুড়মুড় করেও কিছু বলতে পারলাম না, কারণ পার্সেন্ট তাদের 51, 50%, 50%-এর বেশি 51% সাপোর্ট করে তারা যদি সরকার গঠন করে, জামাত ইসলাম পার্সেন্ট কম পাইছে, তাই যদি তারা সরকার গঠন করতে না পারে, আপনারা সরকার গঠন করেছেন। 51% ভোট পাইলে যদি সরকার গঠন করা যায়, দলের ভিতরে যদি 51% বেনামাজি থাকে, তাহলে আপনার দল জাহান্নামী কথা বলার অধিকার আমার কেন থাকবে না? তাও আমরা বলতে পারি না, কারণ বললি আমাদের টেকার মতন কোন সুযোগ। বলেন তো, সংস্কারের জন্য 36 আন্দোলনের পক্ষে ভোট দিলাম আমরা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 70% ভোটের ভিতরে তারেক জিয়াও বলেছিল যে আন্দোলনের কি বলে সংস্কারের পক্ষে ভোট দেন। আমরা 70% লোকের ভোট দিলাম, 70% লোক ভোট দিলাম। এই ভোটকে আপনারা বিজ্ঞানগুলি দেখায় নিজেরাই ক্ষমতায় গেলেন 51%-এর জোর দেখায়া। এবার বলুন তো, 51 জোর বেশি না 70-এর জোর বেশি? বুঝে শুনে বলবেন। 51 জন একদিক আর 70 জন একদিক, করার কার জোর হবে? তাহলে 70-এর যদি জোর হয়, 51% ক্ষমতার জোর দেখায়েন না। যদি 70% লোক রাস্তায় নামে পালাইয়ে যাবেন, ঠেকাইতে পারবেন না। তবে ওনারা পালাইয়ে যাবেন, আমরা চাই না। কি চাই? এই কথা বলেন, চাই? সবাই যদি পালিয়ে যায়, দেশে থাকবে কারা? সুতরাং আমরা চাই 70% মানুষের ম্যান্ডেটটা কাজে লাগা। নেতারা ভিতরে আন্দোলন করছে, আমরা বাইরে আছি। ইনশাল্লাহ প্রয়োজনে আবার রাস্তায় নামবো, আবার রাস্তায় নামবো। আর
আবার রাস্তায় নামবো, কিন্তু দেশকে কারোর পরচার্য বানাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে প্রথম লাইনে যারা দাঁড়াই আছে তারা কারা? কথা বলেন, তারা কারা? এবার আসুন, যদি আপনার নেতা বেনামাজি হয়, আপনি যদি বেনামাজির সাপোর্ট করেন, আপনিও যাবেন ওই নেতার সঙ্গে। দলিলটা কোথা থেকে নেব? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সকল অনুসারীদের ডাকা হবে নেতা সহ। ঠিক কি সহ? এই কথা বলেন, কি সহ? নেতা সহ ডাকা হবে। আপনি নেতার পিছনে থাকবেন, নেতারা সামনে থাকবে। ঠিক এখন আপনার নেতা যদি বেনামাজি হয়, না এটা যাবা না তাহলে ওনার সঙ্গে কোথায় যাবেন? আর আপনার নেতা যদি নামাজি হয়, সঙ্গে কোথায় যাবেন? দলিলটা কোরআন থেকে নেন। মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে, ভালো লোককে ভোট দেয়, ভালো লোককে সাপোর্ট করে, ভালো লোকের পক্ষে দলদারি করে, ওই ভালো লোকটা কিয়ামতের দিন যেখানে যাবে আল্লাহ পাক তোমাকে সেখানেই রাখবে। ভালো কাজে সাপোর্ট করার কারণে পৃথিবীতে যত কল্যাণকর কাজ হবে, সব কাজের জন্য যে নেকি হবে, সেই নেকিটা আপনি কবরে বসে পাবেন। আর যদি কোনো খারাপ নেতা নির্বাচন করেন, ওই খারাপ নেতা যদি ক্ষমতায় যায়, ওই খারাপ নেতা ক্ষমতায় যেয়ে যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায়ের জন্য ভাগ আপনার নেওয়া লাগবে। জাতীয় সংসদে এখন এমপি কয়জন? 2 জন বাকি ছিল, সে 2 জন হয়ে গেছে। যে কায়দায় হোক 2 জন হয়ে গেছে, যে কায়দায় হোক 300 এমপি এখন জাতীয় সংসদে। জাতীয় সংসদে একজন কয়জন এমপি? কথা বলেন, কয়জন এমপি? 300 এমপি এখন জাতীয় সংসদে। 300 এমপি ভোটে গেছে না এমনি এমনি গেছে? ভোটের মাধ্যমে গেছে। ভালো করে দেশ চলুক, এটাও আমরা চাই। এই 300 এমপি যারা বানালেন আমরা ভোটার, এই 300 এমপির ভিতরে যদি সবাই নীতিবান হতো, খেজুর চুরি হতো না? কি হতো না বলেন তো? এই যে রোজা গেল, এই রোজায় সৌদি সরকার কিছু খেজুর পাঠালো নেতাদের কাছে। এই খেজুরগুলো গরিব মিসকিনের দেবে। কিন্তু দেখা গেল অধিকাংশ নেতা, সব নেতা না, অধিকাংশ নেতা খেজুরগুলো কি করেছে? বলেন, যেটা গরিবের হক না ধনীর হক? আজকে যদি কোরআন এমপি আমরা পাঠাইতে পারতাম, আমরা 100 হিসাব নিতাম। কথা বলেন, ঠিক না ঠিক? অন্য দলের নেতারা হিসাব না নিতে পারলো, আমি যে দলের সাপোর্ট করি ওই দলের এমপি মন্ত্রীরা যদি ভুল করে, আমরা হিসাব নেবার জন্যই যথেষ্ট। এমপি আপনি যতই বড় হন, জেলা আমিরের কাছে আপনি দায়বদ্ধ। জেলা আমির আপনাকে কোর্ট করতে, আপনি কোর্টের উত্তর দিতে বাধ্য হবেন। সুতরাং আজকে আমার প্রশ্ন, যে দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায়? আর যেই দলে বেনামাজি বেশি, ওই দলটা যাবে জাহান্নামে। কথা রাখা। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, সেই জাতি যেখানে যাবে সেখানেই যেতে হবে। সুতরাং আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশে নিবন্ধিত 40টা দলের ভিতরে কোন দলে নামাজি বেশি, বিচারটা আপনারা করবেন না আমরাই করব? আপনার বিচার আপনি করবেন, সিদ্ধান্ত নেন। যে দলে নামাজি বেশি সেই দলটা যদি জান্নাতি হয়, আমরা আগামীতে নামাজি দলের সঙ্গে থাকবো, কোন বেনামাজিদের সঙ্গে থাকবো। পারবেন সবার দিকে? পারবেন সবার দিকে? খালি সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 1 নম্বরে কি?
এই কথা বলেন, এক নম্বরে কি? আবার বলেন, এক নম্বরে কি? তাহলে সেই দলে বেনামাজি থাকবে বেশি, সেই দলটা জাহান্নামী দল। সেটা জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই দল হোক, যে দলে বেনামাজি বেশি সেই দলটা কি দল? তাহলে আমরা বেনামাজিদের সঙ্গে থাকবো না নামাজিদের সঙ্গে থাকবো? জান্নাতীরা প্রশ্ন করছে, প্রথম লাইনের লোকেরা বললো আমরা বেনামাজি। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম তোমরা বেনামাজিটাই জাহান্নামে আসছো, তোমাদের পিছনে যারা দাঁড়াই আছে তারা কারা? এবার তারা বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়াই আছি তারা হলাম গরিবের মাল খাওয়া পার্টি, সাদাবাজ। কি পার্টি? গরিবের মাল খাওয়া পার্টি। আমরা মিসকিনকে খেতে দিতাম না, এতিমের মাল আমরাই খেতাম, গরিবের মাল আমরাই খেয়েছি। আমরা কিছু করতাম না, আমরা শুধু লোকের কাছে সাদা তুলে খাইতাম, গাড়ির সাদা তুলতাম, বাড়ির সাদা তুলতাম, মোকামে মোকামে সাদা তুলতাম। সাদা দিয়ে গরিবের মনে কষ্ট দিয়ে, গরিবের মনে ব্যথা দিয়ে আমরা মাল খাইতাম। গরিবেরা প্রতিবাদ করতে পারত না, নালিশ করত কার কাছে? আল্লাহ পাক আজকে বিচার করে আমাদের বলেছে তোমরা মিসকিনের মাল খাওয়া পাটি, গরিবের মাল খাওয়া পাটি, অসহায় মানুষের মাল খাওয়া পাটি, যাও সাকার নামক জাহান্নামে যাও। তাই আমরা বলতেছি 2 নম্বর গ্রুপ আমরা সাকার নামক জাহান্নামে এসেছি, আমরা গরিবের মাল খাওয়া পাটি। তাহলে গরিবের মাল যারা খাবে, সাদাবাজি যারা করবে, অন্যায় ভাবে যারা গরিবের মাল আত্মসাৎ করবে, তারা যাবে সাকার নামক জাহান্নামে। নিশ্চয়ই এই দলের লোক জামাত ইসলামী বেশি। কথা বলেন, বুঝে বুঝে শুনে বলবেন, এই দলের লোক জামাত ইসলামী বেশি, বেনামাজি জামাত ইসলামী বেশি। তাহলে সব যদি না হয় তাহলে ভোটের সময় হয় না কেন? হয়েছে, কিন্তু আমরা টিকাই রাখতে পারলাম, তাই না ভাই? আমরা যুক্ত করেছিলাম কিন্তু টিকাই রাখতে পারলাম না। তবে একদিনের দিন নয়, দিন আবারও আসবে। তাহলে এতিমের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, গরিবের মাল যারা আত্মসাৎ করবে, তারা যাবে কোথায়? জোরে যাবে, জোরে বলেন, তারা যাবে কোথায়? তাহলে আজকে কি শপথ দিতে পারি গরিবের মাল খাবো না, গরিবের মাল কাউকে খেতে দেব না? পারবেন এই শপথ দিতে? পারবেন এই শপথ দিতে? সাদাবাজি করব না, সাদাবাজি করতে, সাদাবাজি করব না, সাদাবাজি করতে। সাদাবাজি করে খাও কেন? রাস্তার পাশে কোনো কুকুরের পায়খানা থাকলে সেটাই খাও। কারণ চাঁদাবাজি করে তুমি যখন খাবা, মানুষ যখন চাঁদাবাজির কারণে তোমাকে, তোমার মুখের দিকে তাকাইয়ে তোমার চোরের কারণে চাঁদা দেবে, ওই লোকটা ঘরে যেয়ে যায় নামাজে বসে বসে কাঁদবে, আল্লাহ অমুক চাঁদাবাজির কারণে ব্যবসা করতে পারি না, অমুক চাঁদাবাজির কারণে রাস্তায় গাড়ি চালাতে পারি না, অমুক চাঁদাবাজির কারণে দোকানের দরজা খুলতে পারি না। ও যে অভিশাপ দেবে, প্রতিটা অভিশাপ কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। সুতরাং আমরা কি চাঁদাবাজির পক্ষে না চাঁদাবাজির বিরুদ্ধে? আমরা কি এতিমের মাল খাওয়ার পক্ষে না এতিমের মাল বুঝাই দেওয়ার পক্ষে? তাহলে আগামীতে যারা এতিমের মাল বুঝাই দিতে পারবে, গরিবের মাল বুঝাই দিতে পারবে, গরিবের মাল গরিবের হাতে তুলে দিতে পারবে, আমরা তাদের পক্ষেই থাকবো। এ দাবি আমার না আল্লাহর, এ দাবি আমার না কোরআনের। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছে? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় থাকবো। হাত উঁচু করলেও হবে না, কাজে দেখাই দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজে দেখাই দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? খালি 5 শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 5 শ্রেণীর মানুষ। তার ভিতরে পয়লা কারা? পয়লা কারা? 2 নম্বরে কারা? গরিবের মাল খাওয়া পাটি, মিসকিনের মাল খাওয়া পাটি, সাদাবাজ। 3 নম্বর আর 4 নম্বর বলবো না, মোনাজাত বলবো। 3 নম্বর আর 4 নম্বর বলি। এইবার বলো, আগে বলেছিলাম ওয়াজ হবে কয়টা গ্রুপের পরে, কয় শ্রেণীর মানুষের উপরে ওয়াজ হবে?
হ্যাঁ, পাঁচটা আল্লাহর কথা হবে, রসুলের কথা হবে, এরপরে কোরআনের কথা হবে, তারপরে কিসের কথা হবে? নেতাদের কথা হবে। এইবারে যদি বলি যে নেতাদের গায়ে পুড়ি যাওয়ার সম্ভাবনা আছে, যাক